একটা ইকুয়েশন যেটা সলভ করে আসছে 3,2, এটা সলভ করে আসছে +1 - 1, এটা আসছে দুইটাই বাস্তব, কিন্তু এটা আসছে দুইটাই বাস্তব কিন্তু একটা প্লাস একটা মাইনাস। কিন্তু এই দুইটা জিনিসের প্লট কিন্তু আমি এই রেখার মধ্যে করতে পারি। এটা কি ছিল আমাদের বাস্তব সংখ্যার সংখ্যা রেখা, যেটা আমাদেরকে মনে হয় 7, 8 বা 9, 10 এর দিকে আমাদেরকে পড়ানো হয়েছে, এক্সাক্ট মনে নাই। তো ওই টাইমে তখন আমরা কি করতাম, জিরো রাখতাম, জিরোর ডান পাশের গুলা পজিটিভ, বাম পাশের গুলারে নেগেটিভ ধরতাম। এটাই হচ্ছে আমার কি বাস্তব সংখ্যার সংখ্যা রেখা। তো বাস্তব সংখ্যার সংখ্যা রেখা যেহেতু এটা, তো এখানের মধ্যে আমি এই জিনিসগুলো প্লট করতে পারতেছি। কিন্তু আমার প্রবলেম ক্রিয়েট হবে যখন আমি এই এই টাইপের একটা ইকুয়েশন নিব। এই টাইপের ইকুয়েশনটা নেওয়ার পর আমার মাথার মধ্যে প্রবলেম অ্যারাইজ করছে। করছে কি, এক্স স্কোয়ার ইকুয়াল টু আসছে -1। আমি জানি যে কোনো নেগেটিভ সংখ্যাকে বর্গ করলে পজিটিভ আসবে, এটা সুন্দর কথা। কোনো পজিটিভ সংখ্যাকে বর্গ করলে পজিটিভ আসবে, এটা আরো সুন্দর কথা। কিন্তু কোনো একটা নেগেটিভ সংখ্যা বা কোনো একটা পজিটিভ সংখ্যাকে যদি বর্গ করি তাহলে নেগেটিভ আসবে, এই টাইপের কথা তো আমি আগে পর্যন্ত শুনি নাই। যেহেতু আমি কথাটা শুনি নাই, তার মানে এটা আমার জন্য অবাস্তব। আমি না, ওয়ার্ল্ডে কেউই শুনে নাই, তার মানে এটা আমাদের সবার জন্য অবাস্তব। এই অবাস্তব জিনিসটাকে সলভ করার জন্য হেল্প করছে হচ্ছে আমাদের ম্যাথমেটিশিয়ান ইউলার বা অয়েলার, এক একজন এক একটা বলে, যাই বলুক, মানুষ একজন, ইউলার বা অয়েলার। তো উনি কি করছে, দেখতেছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু -1 আসছে এবং এক্স ইকুয়াল টু আসছে √1 - 1। এখানে এসে তো আসল প্রবলেম, যে রুটের ভিতর -1 কেন। যখন আমরা স্কুল কলেজে ছিলাম আমরা এই প্রবলেমটা দেখতাম, যে রুটের ভিতরে মাইনাস আসছে, সুন্দর করে বাদ দিয়ে দিতাম, দরকার নাই, কোনো দরকার নাই। এটা কারণ কি, রুটের ভিতর -1 অবাস্তব জিনিস, আমরা তো বাস্তবে আছি, বাস্তব ধর্মী মানুষ, আমরা অবাস্তব জিনিস নিয়ে ডিল করব না। তো সুন্দর করে এটা প্রযোজ্য নহে, তারপর হচ্ছে এ, এটা অ্যাপ্লিকেবল না, এরকম করে লিখে টিকে চলে আসতাম ব্র্যাকেটের মধ্যে, যে এই মানটা নেওয়া যাবে না, কারণ কি এটা রুটের ভিতর -1। তো এই জিনিসগুলো আমরা করে দিয়ে চলে আসতাম, কিন্তু তোমাদেরকে এগুলো না করার জন্য একেবারে ম্যাথমেটিক্স এর মধ্যে একটা চ্যাপ্টার ঢুকাই দিছে। চ্যাপ্টারটার নাম দিছে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তার মানে তোমার এখানে এখন আর অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, কমপ্লেক্স নাম্বারকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। তাহলে এই √1 এই জিনিসটাকে তো আর কোনো কাজ করা যাবে না। এই জিনিসটা কি তুমি এখানে কোথাও প্লট করতে পারবা? -1 প্লট করতে পারবা, +1 প্লট করতে পারবা, কিন্তু √1 - 1 নামের কোনো কিছু এই জায়গায় প্লট করা যাবে না বাস্তব সংখ্যার কাহিনীতে। তো যেহেতু এটা করা যাবে না, তো এটাকে অয়েলার নাম দিছে আই, বা ইমাজিনারি নাম্বার। যেহেতু এটা ইমাজিনেশনের একটা জিনিস, বাস্তবে তো এটার কোনো চেহারা আমরা দেখি না। তো যেহেতু বাস্তবে আমরা চেহারা দেখি না, এটা একটা ইমাজিনেশনের জিনিস, আর ইমাজিনেশনের জিনিস বিধায় এটা কি দ্বারা প্রকাশ করা হয়েছে, আই দ্বারা। তাহলে এই √1 - 1 যখন আসবে, এই √1 - 1 এত বড় টার্ম, দেখো তোমাদের মনে প্রশ্ন আসে যে আই কেন দিছে, আই না দিয়ে এটা রাখলে কি হইতো, প্রবলেম ছিল না। কিন্তু বারবার √1 - 1 লিখতে 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 আই এর অনেক বড় বড় ক্যালকুলেশন আসবে। তো তুমি কয় হাজার বার যে আই √1 - 1 লিখতে হবে, এটা একটু দেখতেও কমপ্লেক্স লাগতেছে জিনিসটা। তো এটাকে জাস্ট সিম্পল করার জন্য আই ইউজ করা হয়েছে। এটা জাস্ট অয়লার বলছে বিধায় আমরা আই ইউজ করতেছি। তোমরা যখন একটু বড় হবা, মানে কারেন্ট কারেন্ট নিয়ে পড়বা, বিভিন্ন কারেন্টের, আমি বলছিলাম অলরেডি যে এই কমপ্লেক্স নাম্বারের সবচেয়ে বড় একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমাদের যত কারেন্ট, যত ভোল্টেজ, যাই কিছু পড়তে হচ্ছে, এসি কারেন্ট, এসি ভোল্টেজ, সবগুলাতে ইমাজিনারি নাম্বার লাগবে। ইমাজিনারি নাম্বার ছাড়া পসিবল না। তো ওই জায়গায় গিয়ে দেখবো আমরা জে দিয়ে প্রকাশ করতেছি, আয়না দিয়ে। তো এটা আসলে এক এক জায়গায় এক এক রকম, অনেক জায়গায় কে দিয়েও প্রকাশ করে। তো এটা আসলে এক এক জায়গায় এক এক রকম। সো আপাতত ইন্টার লেভেলের জন্য তোমরা এটা আই ধরে নিবে, আই দিয়ে ইমাজিনারি নাম্বার। সো আই দিয়ে যেহেতু ইমাজিনারি নাম্বার, তুমি তার মানে একটা নতুন একটা ইউনিভার্সে ঢুকে গেছো, যেটাকে বলা হয় ইমাজিনারি ইউনিভার্স। এই ইমাজিনারি ইউনিভার্স থেকে তোমার বের হওয়ার সুযোগ নাই। তুমি যে ইউনিভার্স আটকাই গেছো, এখান থেকে বের হওয়ার সুযোগ নাই। আগে ছিল বাস্তবে, অবাস্তব কিছু দেখলে বাদ দিয়ে দিতা, এখন কিন্তু আর বাদ দেওয়ার সুযোগ নাই। এখন তোমার কি করতে হবে, এই জিনিসগুলো নিয়ে ডিল করা লাগবে। আর এই পুরো চ্যাপ্টার জুড়ে তোমাদেরকে শিখাবো কিভাবে এই জিনিসটা নিয়ে ডিল করা লাগে। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু -1 তোমরা জানো। এখন এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি -5 নাও, তাহলে তুমি দেখো এক্স ইকুয়াল টু √5। এখন √এর ভিতরে 5টাকে তুমি চাইলে বের করে নিয়ে আসতে পারো, কিন্তু -1 কে বের করতে পারবা না। কারণ রুটের ভিতর থেকে -1 বের করতে পারলে তো হয়ে যাইতো, এত জিনিসের দরকার ছিল না। তো যেহেতু তুমি বের করতে পারবা না, তাহলে √5টা বের করে নিয়ে আসছো, √1 এর বদলে আই লিখছো, তাহলে এক্স ইকুয়াল টু হবে কি √5 আই। এটাকে বলা হয় হচ্ছে ইমাজিনারি নাম্বার।